স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম, আপনি আপনার বিবৃতি দিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সবাইকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সংসদে প্রথম আমি দাঁড়িয়েছি কথা বলার জন্য। এই কারণে আমার নির্বাচনী এলাকা বগুড়া ২ মহাস্থানগড় খ্যাত শিখগঞ্জ উপজেলার সকল ভোটার এবং জনসাধারণের প্রতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ১২৭ পিরোজপুর ১ মাননীয় সংসদ সদস্য জনাব মাসুদ সাইদির প্রশ্নের উত্তর মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আমি মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পিরোজপুর ১ এর সদর নাজিরপুর জিয়ানগর উপজেলায় সুপেয় পানির সংকট নিরসন ও লবণাক্ত দূরীকরণে জনস্বার্থে পানির উৎস স্থাপন করা হচ্ছে। উপকূলীয় জেলাসমূহে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্প জুলাই ২০২২ থেকে ডিসেম্বর ২০২৬ শীর্ষক প্রকল্পের আওতায় পিরোজপুর জেলা সদর উপজেলার ২,২৭৯টি, নাজিরপুর উপজেলায় ২,৭34টি, জিয়ানগর উপজেলায় ৩,২৪৫টি রেইন ওয়াটার হারভেস্টর বরাদ্দ প্রদান করা হয়েছে। তন্মধ্যে সদর উপজেলায় ১,৮৪৬টি, নাজিরপুর উপজেলায় ২,২৯৭টি, জিয়ানগর উপজেলায় ২,৮৮৮টি রেইন ওয়াটার হারভেস্টর স্থাপনের কাজ সম্পূর্ণ হয়েছে। সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প জানুয়ারি ২০২০ জুন ২০২৬ শিক্ষক প্রকল্পের আওতায় বিগত ৬ অর্থ বছরে পিরোজপুর জেলা সদরের উপজেলার ৭১০টি গভীর নলকূপ, ২৮৪টি রেইন ওয়াটার হারভেস্টর, 18টি কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ ইউনিট, নাজিরপুর উপজেলায় ১,০৪৬টি গভীর নলকূপ, ২৩২টি রেইন ওয়াটার হারভেস্টর, 18টি কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ ইউনিট, জিয়ানগর উপজেলায় ১৩৫টি গভীর নলকূপ, ৫৭৫টি রেইন ওয়াটার হারভেস্টর, 6টি কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ ইউনিট বরাদ্দ প্রদান করা হয়েছে। স্থাপিত নলকূপের পানিতে মাত্রা অতিরিক্ত আয়রন ও লবণ পাওয়া গেলে সেক্ষেত্রে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হয়। বর্ণিত প্রকল্পটির RDPP ২০২৮ সাল পর্যন্ত সংশোধনের কাজ প্রক্রিয়াধীন। মাননীয় স্পিকার, প্রকল্পটির RDPP অনুমোদন হলে প্রকল্পের আওতায় উপরোক্ত 3টি উপজেলায় প্রতিটি ইউনিয়নে গড়ে 10টি নলকূপ বরাদ্দ প্রদান করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্প প্রস্তাবিত জানুয়ারি ২০২১ ডিসেম্বর ২০২৬ শীর্ষক প্রকল্পের আওতায় পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলায় 10টি পাইপলাইনের মাধ্যমে রিজার্ভ অসমোসিস ফিল্টার সহ পানি সরবরাহের কমিউনিটি ভিত্তিক ছোট স্কিম স্থাপনের কাজ চলমান রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সদস্য জনাব মাসুদ সাইদি, একটি প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী মহোদয় রেইন ওয়াটার হারভেস্টিং এর ব্যাপারে বারবার বলছিলেন। আমরা তো রেইন ওয়াটার হারভেস্টিং চাইনি, আমরা চাচ্ছি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। রেইন ওয়াটার হারভেস্টিং তো বৃষ্টির পানি ধরে রাখার একটা বিষয়, কিন্তু আমরা চাচ্ছি পানি উৎপাদন করে জনগণের কাছে পৌঁছে দেওয়া, যেটি আমাদের কাছে নেই। এখন মাননীয় স্পিকারের কাছে, মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, বর্তমানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ফ্রান্সের AFD 7 টাউন অ্যান্ড ইনক্লুসিভ স্যানিটেশন নামে একটি প্রকল্প নিয়ে ফিজিবিলিটি স্টাডি করে প্রাক্কলন তৈরি করা হয়েছে। তাতে প্রতিটি পৌরসভায় 100 থেকে 150 কোটি টাকার কাজ হওয়ার কথা। বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনা শুধুমাত্র রাজনৈতিক কারণে
পিরোজপুরে কোনো উন্নয়নমূলক কাজ করেনি। এদিকে গত 1.5 বছরে কোনো নির্বাচিত সরকার না থাকায় ডিপিপি অনুমোদন সহ অন্যান্য কাজও হয়নি। তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, পিরোজপুর পৌরবাসীর কাঙ্ক্ষিত নিরাপদ সুপেয় পানি স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে ফ্রান্সের AFD7 টাউন অ্যান্ড ইনক্লুসিভ স্যানিটেশন নামীয় প্রকল্প থেকে বরাদ্দ অথবা মাননীয় মন্ত্রীর নেতৃত্বাধীন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পিরোজপুর পৌরসভার জন্য বিশেষ বরাদ্দ প্রদান করা হবে কিনা, এবং পানি সহজলভ্য করার জন্য বলেশ্বর নদীর খননের ব্যবস্থা করা হবে কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আজান পড়ে গিয়েছে, একটি সংক্ষিপ্ত জবাব দিয়ে দেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের মাননীয় সংসদ সদস্য ট্রিটমেন্ট প্ল্যান্টের বিষয়ে যেটি বলেছেন, ডিপিপি তৈরির প্রস্তুতি চলছে। ডিপিপি প্রকল্প আকারে অনুমোদন হলে ইনশাল্লাহ আপনার নির্বাচনী এলাকায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। সংসদ অধিবেশন 30 মিনিটের জন্য বিরতি দেওয়া হলো।